হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানবো 5টি এমন প্যারানরমাল গেমের সম্বন্ধে যেগুলি খেলার কখনো চেষ্টাও করবেন না। যে সকল প্যারানরমাল গেমের সম্বন্ধে এখন আপনাকে জানাবো সেইগুলো খেলা করলে হয়তো বা আপনাদের বড় কোনো ক্ষতি হতেও পারে। তাই আমি আপনাদের পরামর্শ দিব যে এই ভিডিওটিকে শুধুমাত্র মনোরঞ্জনের জন্যই দেখবেন। আমি কখনোই চাইবো না যে আপনাদের কারো ক্ষতি হোক। যাই হোক, অনেক ফ্রিতে জ্ঞান দিলাম, এবার ভিডিওটিকে শুরু করা যাক। ডারুমাসান। ডারুমাসান হলো জাপানের এক আরবান লেজেন্ড, যাকে সবচেয়ে শক্তিশালী ও ভয়ানক আত্মা মনে করা হয়। এর সম্বন্ধে বলা হয় যে যদি আপনি রাতে ঘুমানোর আগে বিনা কাপড়ে নিজের বাথরুমের বাথটাবে বসে চোখ দুটো বন্ধ করে মাথার চুল ধোয়ার সময় যদি বলেন ডারুমাসান ফেল ডাউন, ডারুমাসান ফেল ডাউন, এই কথা চুল ধোয়ার সময় বলতে হবে। কিছুক্ষণ পর আপনার সামনে কেউ বসে থাকার অনুভব করতে পারবেন। তখন আপনাকে এমন ইমাজিন করতে হবে কোনো মহিলা আপনার বাথটাবে বসতে আসছে। এরকমটা করার সময় পা পিছলে বাথটাবে পড়ে যায়, যার কারণে জলের পাইপে ধাক্কা লেগে তার একটি চোখ অন্ধ হয়ে যায়। এমন অবস্থায় আপনি ভুল করেও নিজের চোখ খুলবেন না। এরপর আপনাকে চোখ বন্ধ করে বাথটাব থেকে বাইরে আসতে হবে। তারপর নিজের পিছনে না তাকিয়ে বাথরুমের দরজা বন্ধ করতে হবে। এরপর আপনি নিজের চোখ দুটো খুলতে পারবেন। তারপর প্রতিদিনের মতো নিজের বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়তে হবে। এই খেলার আসল মজা শুরু হয় পরের দিন সকাল থেকে, কারণ সকালবেলা থেকে আপনি অনুভব করতে পারবেন যে কেউ আপনাকে ফলো করছে, কিন্তু যখনই আপনি পিছনে তাকাবেন আপনি কাউকেই দেখতে পারবেন না। কিন্তু যখনই আপনি আপনার মাথাটিকে একটু নিচু করে দেখার চেষ্টা করবেন তখনই আপনি একটি মহিলার ছায়া দেখতে পারবেন। দিন শেষ হওয়ার আগে আপনি দেখতে পারবেন ছায়াটি অনেকটা আপনার কাছাকাছি চলে আসবে। কিন্তু আপনাকে এখানে সাবধান হয়ে যেতে হবে, কারণ ছায়াটি যদি একদম আপনার কাছাকাছি চলে আসে তাহলে সে আপনাকে আজীবনের জন্য আপনাকে বশে করে নিবে। এরপর আপনার মৃত্যু হওয়াতে কেউ আটকাতে পারবে না। কিন্তু এই ছায়াটিকে নিজের থেকে দূরে রাখতে চাইলে আপনাকে নিজের হাত নড়াতে নড়াতে জোরে জোরে বলতে হবে কিটাক, মানে আই কাট ইউ লুজ, আই কাট ইউ লুজ। এটা বলার সঙ্গে সঙ্গে সব কিছু যদি ঠিক থাকে তবে ডারুমাসানের আত্মা আপনার পেছন ছেড়ে দিবে, এবং এরকমটা যদি না হয় তাহলে আত্মাটি আপনার পিছন করতে থাকবে আর এক না একদিন আপনাকে নিজের শিকার বানিয়ে এ জনমের জন্য নিদ্রায় পাঠিয়ে দিবে। ড্রাই বোনস। ড্রাই বোনস নামক এই প্যারানরমাল গেমটি লুকোচুরি খেলার মতো। এই গেমটিকে খেলার জন্য আপনাকে বাড়িতে পুরোপুরি একা থাকতে হবে আর ঘরের দরজা ও জানলাগুলোকে ভালো করে বন্ধ করে দিতে হবে। এই গেমটিকে শুরু করার জন্য আপনাকে ঠিক 12টা বেজে ঠিক 1 মিনিটে বাথরুমের একটি জ্বলন্ত মোমবাতি নিয়ে যেতে হবে। তারপর বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আপনাকে বলতে হবে আমি তোমার উপস্থিতি অনুভব করতে পারছি, আমার ঘরে তোমার স্বাগতম, চলে এসো। এরপর আপনাকে আপনার বাড়ির সবচেয়ে বড় রুমের ভেতরে যেতে হবে। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার বাড়িতে এক খারাপ আত্মার প্রবেশ করবে। তারপর সেই আত্মা আপনাকে খুঁজে বেড়ানোর চেষ্টা করে যাবে আর আপনাকে শুধু ঘড়িতে 3টে বাজা পর্যন্ত লুকিয়ে থাকতে হবে। আর যদি ওই আত্মা আপনাকে খুঁজে ফেলে তাহলে আপনার জীবন নাশ হতে পারে। আর যদি 3টে বাজা পর্যন্ত সে আপনাকে খুঁজে না পায় তাহলে আপনার যে কোনো একটি ইচ্ছা পূরণ হয়ে যাবে। দ্য গোস্ট টেস্ট। বিশ্বের অনেক জায়গায় এমনটা মনে করা হয় যে কিছু লোকের মধ্যে ভূত প্রেত আত্মা নিজের চোখে দেখার শক্তি থাকে। এই জন্য সময় সময় অনেক লোক সামনে আসে আর তারা জানায় যে সে কিছু প্যারানরমাল অ্যাক্টিভিটি দেখেছে। এখন আপনিও যদি এটা পরীক্ষা করতে চান আপনার মধ্যে আত্মা ভূত দেখার শক্তি আছে কিনা, সেটার জন্য গোস্ট টেস্টকে ট্রাই করতে হবে। এর জন্য আপনাকে সবার প্রথম একটি অন্ধকার রুমে একা বসে
চোখ বন্ধ করে ইমাজিনেশন করতে হবে আপনি এমন একটি ঘরে বসে আছেন যেখানে আপনি আগেও এসেছিলেন। যেমন আপনার ছোটবেলার ঘর বা আপনার গ্রামের বাড়ি। এবার ইমাজিনেশন করতে হবে যে আপনি সেই রুমে হঠাৎ আপনার চোখ দুটি খুলে গেল আর পুরো ঘরের একটি বার রাউন্ড মারলেন। এরপর ঘরের বাইরে এসে দাঁড়িয়ে থাকবেন। যদি আপনার এই ইমাজিনেশনের মধ্যে আপনি নিজের ঘরে নিজেকে ছাড়া অন্য কাউকে দেখতে পেরেছেন, তাহলে মনে করবেন আপনার কাছে সেই শক্তি আছে, যার কারণে আপনি প্রেত আত্মাকে দেখতে পারেন। আপনার এই ইমাজিনেশন আপনি যত বেশি লোককে দেখতে পারবেন, আপনার শক্তি তত পাওয়ারফুল মনে করা হবে। যার মানে এটাও যে আপনার কাছে যদি এই শক্তি থাকে, তাহলে আপনি কত ধরনের আত্মাই না দেখেছেন, কিন্তু আপনি তাদেরকে সাধারণ মানুষ ভেবেছিলেন। চার্লি 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 এই গেমটিকে খেলার জন্য আপনার একটি কাগজ ও দুটি পেন্সিলের দরকার হবে। এই কাগজ ও পেন্সিল দুটিকে ছবিতে দেখানো পদ্ধতিতে আপনাকে রেখে দিতে হবে। এরপর আপনাকে এই প্রশ্নটি করতে হবে, চার্লি চার্লি তুমি কি এখানে আছো? চার্লি চার্লি তুমি কি আমার সাথে খেলবে? খেলা শেষ করার আগে আপনাকে চার্লিকে গুড বাই বলতে হবে, তা না হলে চার্লির আত্মা সর্বদাই আপনার পেছন করতে থাকবে। দ্য ক্লোজেড গেম ক্লোজেড গেম নামক এই খেলাটি আপনি তখনই খেলতে পারবেন যখন আপনার বাড়িতে কোনো বড় ধরনের আলমারি থাকবে। তারপর রাতের অন্ধকারে আপনাকে বড় আলমারির ভিতরে গিয়ে বসতে হবে। তারপর আপনাকে নিজের হাতে একটি দেশলাই কাঠি প্রস্তুত রাখতে হবে আর বলতে হবে, আমাকে আলো দেখাও, নয়তো আমাকে অন্ধকারে থাকতে দাও। যদি আপনি নিজের পিছনে কারো সরে যাওয়ার আওয়াজ শুনতে পান, তাহলে তখনই আপনাকে দেশলাই কাঠি জ্বলিয়ে আলমারি থেকে বেরিয়ে আসবেন। আপনাকে এটা মনে রাখতে হবে যে পিছনে ফিরে ওই আওয়াজের দিকে কখনো তাকাবেন না, না হলে পিছনে থাকা ওই শয়তানি আত্মা আপনাকে অন্ধকারের ভিতরে টেনে নিয়ে চলে যাবে। এই গেমটিকে খেলার পর আপনি কখনোই ওই আলমারির অন্ধকারে উকি মেরে কিছু আছে কিনা এই ভেবে দেখবেন না। এই গেমটিকে খেলার পর ওই আলমারিটি শয়তানের ঘর হয়ে যায়।